সত্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতা, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতা, এখানে শব্দ শুধু এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথা। এখনো রণাঙ্গনে রক্ত ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সত্যতা ওই সূর্য আসে ফুলের বনে মধুর গানে পাখির সমাবেশ। শিশির ভেজা ধানের শীষে সকালের ওই সূর্য আসে, ফুলের বনে মধুর গানে পাখির সমাবেশ। দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ, দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। গায়ের মধু চলে আসে মিষ্টি হাওয়ায় মন হরষে, রানে পায়ে নূপুর বাজে ও রায় মাথার কেশ। গায়ের মধু জলে আসে মিষ্টি হাওয়ায় মন হরষে, রানের পায়ে সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ, দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। করে রে তর লাগিও তলারে শালপিয়ালির বন্ধি কাউরি জংলা নদীর পারেতে তর সঙ্গ লই গুরগুর করু এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক, ময়না ছলক ছলক চলে রে পিছন পানে যায় না রে মন দুপুক দুপুক করে রে তর লাগিও তলারে শালপিয়ালির বন্ধি কাউরি জংলা নদীর পারেতে তর সঙ্গ লই গুরগুর করু এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক। দূর দূর তোর ওই মনটা লয়া যাব এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই দিব পায়। দূর দূর তোর ওই মনটা লয়া যাব এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই দিব পায়। সাদের কীর্তিমা গোড়া রাখুন চোখের তারাটায়, কানি হইয়া রইবি মরি পরানটায়। ছলক ছলক ময়না
ছলক ছলক চলে রে পিছন পানি চায় না রে মন করে রে ঘর লাগিও তলা রে শালপিয়ালির মুক্তি কাউরি জংলা নদীর পারেতে ঘর সঙ্গ লই কুকুর করু এই বাসনা পানি ময়না ছলক ছলক রাখুন ধরে ঝাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগি আনন্দ কোনটায় মন চায় তোরে রাখুন ধরে ঝাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগি আনন্দ কোনটায় সাধের প্রীতিমা বেড়া রাখুন চোখের তারাটায় রানী লাগে না লাগলে কোনো কমজোর লাইফ একরকম হয় না। আপনাদের অনেকে বলেন যে লাগে না, আমি মনে করি যে নিরামিষ কমজোর লাগে, মাঝে মাঝে টুকটাক লাগে, লাগাটা ভালো। আমার বউ যখন বকাবকি করে আমি একদম নিরোধ করি। এটি বলার উদ্দেশ্য হলো যে আপনারা যখন ছেলেমেয়েদেরকে এই ধরনের দেখবেন, আমার মনে হচ্ছে তাদের সঙ্গে একটু বসবেন, ধমক দেবেন। ধমক দিলে ছোট বাচ্চাদের হয় কি তার পায়খানাটা অন্য কিছু সেন্সের ইয়ে আসবে। ডাক্তাররা বলে কষ্ট করে পায়খানা খুব শক্ত হয়, সহজ হতে চায় না। আবার আপনারা যদি স্বামী স্ত্রী বেশি ঝগড়া করেন, আমি দেখেছি আমার দ্বিতীয় ছেলেটা আমরা শুধু আমি ইয়েলো ছিলাম, দরজার যে চৌকাট আছে আপনারা দেখবেন, আমরা যেজন একটু ঝগড়া করছি দেখেছি ছেলে চৌকাটের মুখে কান্নাকাটি করতেছে। এইগুলো অবজার্ভ করতে হবে, লাইফ তো আমাদের বেশি বড় না। যে উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম আমি মনে করি মসজিদার আইডিয়াল স্কুল আমাদের যিনি প্রতিষ্ঠাতা, আমি কী বলবো আরও একটা আগে এসে আপনাদের সঙ্গে থাকতে ভালো হতো। আমি একদিন যাবো আপনাদের বিশ্ববিদ্যালয়ের লাস্টের মতো একটু ফ্রি হলো। আমি একটা বিদ্যুৎ থেকে আপনাদের স্কুলে আমি দর্শন যোগাযোগ করে যাবো, এটা একটু দেখে আসবে। আমার ওদিকে দু একজন স্কুল ফ্রেন্ড থাকে, অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়ে গর্বতা, আমি গর্বতার বাইরে বললাম। যে উদ্দেশ্যে আজকের এই আয়োজন আমাদের মধ্যে সফল হচ্ছে, ভালো একটা গ্যাদারিং। মাঝে মাঝে আমাদের যারা বাচ্চারা এরা তো গলার রোগী হয়ে গেছে, তো আমরা 4 ভাই ছিলাম, আপনাদের কাছে 4-5 ভাই তো আমাদের ধাপাস করে মাঠের মধ্যে রেখে দিচ্ছে আমার মা। এরা তো স্বর্ণের চামচ দিয়ে মানুষ হচ্ছে, সে জেনারেল মনে থাকে। আমি এসএসসি পাস করে 91-এ আমি ক্যাশ কিনেছি, আর ক্লাস 10-এ আমার বড় খেলা আমাকে স্যান্ডেল কিনে দিয়েছে চামড়া। বাস্তবে কথা বলি, আমরা মোগল ছেলে এবং মেয়েদের অনুষ্ঠান আপনাদের বাচ্চাদের চাহিদা থাকবে, সব কিছু চাহিদা একবারে পূরণ করবে, কিছুটা অভাব দেখাবে যে বাবা এটা এখন আমি একটু পরে না, আমাদের একটু সমস্যা সব যদি চাইলে দেন তাহলে আমাকে সে ডেসপায়ার্ড হয়ে যাবে। কিছু কিছু অভাব তাদেরকে বুঝতে দেবে, আমি মনে দেখতে আমরা যদি দুজনের চাকরি করি মোটামুটি অভাব নেই, তারপরে আমার কৃষিটা কন্ট্রোল করা যাবে। ওর বিশেষ করে পেন্সিল এবং রাবার নিয়ে যাবে, ওই বৈদেশিকটা যদি সপ্তাহে মনে হয় যে এতগুলো সেদিন থেকে আমি পরীক্ষা চলছে এতগুলো, তাই বললাম মা নিয়ে বড় দিকে আমার এই জিনিস চাহিদা নেই। কিছু কিছু তাদেরকে অভাব ফিল করাবেন এবং মাঝে মাঝে এডুকেশন করার জন্য বাইরে নিয়ে যেতে হবে। এই বলারের মতো আমরা তো বলারের মতো মানুষ হয়েছি, আমার বাচ্চারা কিন্তু আমার এবং আপনার বাচ্চারা বলারের মতো মাঝে মাঝে একটু বাইরের বাসার বাইরে যাবে, কোনো খোলা মাঠে যাবে, যখন পরীক্ষা শেষ হয়ে যাবে আপনাদের ট্যুর দেবে, দেখবেন যে সব কিছু দরকার আছে। শুধু লেখাপড়া জিপিএ 5 আর বাস্তব জীবনে উদাহরণ দেবেন। আমি 1 থেকে 10 পর্যন্ত 8 বার পাস করছি, 2 বার পাস করছি আমার মিলন না, সে প্রাইমারি এখন চলছে 1 মাসে, সে ইউনিভার্সিটি পড়েছে ম্যানেজমেন্ট, আমি বলছি সে চলো আমি মেয়ের পড়ে গেছি এডমিন টাকা, সে প্রাইমারি সরকার দিচ্ছে আমি কোনোদিন প্রাইমারিতে আয়োজন করি। আমার সে ইংলিশে অনেক ভালো, আমি দিলাম ম্যাডাম 6, সে বলে আয়ু দিচ্ছে আপনাকে বাইরে দেওয়ার দক্ষিণ হয়েছিল, সে বলে 7 প্রাইভেট দিয়েছে, আমি দিলাম 6।
তাহলে আমার সাথে সব ভালো ফাইল বসেছে, কিন্তু সে এখন প্রাইমারি চলতি দায়িত্বে চলেছে। তার বাবা এত পড়া ছিল যে আমাদের বাড়ি বাজারের কাছে, বাজারে ঢুকলে পড়ে গেছে পরের মাঠ খাওয়া পারে, এত পড়া হয়ে যাবে কিন্তু অবজার্ভ করতে হবে সেগুলো। আমি এক কথা বলা বললাম, আপনাদের কোনো আরো প্রোগ্রাম হচ্ছে নাকি? পুরস্কার বিতরণী আছে, তারপর কোনো হয়ে গেছে। হ্যাঁ, শেষ করে বলছে আর কথা বলতে, যে প্রোগ্রামগুলো আপনারা ভোট করছেন যতটুকু সময় লাগে আপনারা উপভোগ করবেন। আর এখানে আসবেন, আপনাদের প্রতিষ্ঠানের শুধু এটা না, শুধু না, প্রতিষ্ঠানকে আমরা প্যাডে যদি ওই প্রতিষ্ঠানের প্রধান বা সরকারি প্রধান শিক্ষক লাগে, আমরা ফ্রি বাচ্চাদেরকে অভিভাবকদেরকে আমরা এখানে ফ্রি আমরা এখানে প্রবেশ করবো। সেটা দেওয়া হবে না, আপনারা যদি অন্য সময় আসেন আমরা ফ্রি আপনাদেরকে এখানে গ্যালারি দেখার বা নিজস্ব দেখার জন্য আমরা ফ্রি করে দেবো। আর কথাটা নয়, আমি সারাদিন এত বিজি থাকি যেহেতু আমাদের উদ্বোধনের জিনিসটা জেলার সিটি যখন আমি এখানে আবার যাবো 9টা 10টা পর্যন্ত ওখানে থাকি। তা যাদের দেখার দাওয়াত নেবেন, ইনশাআল্লাহ আপনাদের স্কুলে আমি যাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এবং অ্যাকাউন্টস ম্যাডাম মারুদা হোসেন মাজু ম্যাডাম।